আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা একসাথে একটা স্লোগান দিব, আজাদির স্লোগান। সবাইকে একসাথে দিবেন। নারে তাকবীর, নারে তাকবীর। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ভারত না বাংলাদেশ, ভারত না বাংলাদেশ। তোমার দেশ আমার দেশ, তোমার দেশ আমার দেশ। গোলামি না আজাদি, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। 12 তারিখ সারাদিন হাতে সিল দিন। 12 তারিখ আজকে আমরা আপনাদের কাছে এসেছি আসন্ন যে জাতীয় নির্বাচন হবে 12 ফেব্রুয়ারি, সেই নির্বাচনে আমরা 2টা ভোট দিব। একটা ভোট হচ্ছে গণভোটের পক্ষে, সেই গণভোটে আমরা হায়ের পক্ষে আমাদের রায় দিব। আমরা পারবো তো ইনশাআল্লাহ? এই হা মানে হলো আমাদের ইনসাফের পক্ষে। আগামীর বাংলাদেশ কিভাবে বিনির্মাণ হবে সেটা ঠিক করার জন্য আমাদের সঠিক প্রতিনিধিকে বাছাই করতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? আজকে 55 বছর পার করছি স্বাধীনতা পরবর্তী। আজকে উত্তরবঙ্গের অবারিত সম্ভাবনা থাকার পরও যোগ্য নেতৃত্বের অভাবে উত্তরবঙ্গের যে সম্ভাবনা, সেই সম্ভাবনাকে যেভাবে কাজে লাগানো দরকার ছিল সেটা আমরা লাগাতে পারি নাই। সে কারণে আগামী 12 ফেব্রুয়ারি আমাদের ইনসাফের পক্ষের প্রতিনিধি মুস্তাকিম ভাইকে আমরা ব্যাপক ব্যবধানে বিজয় করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মুস্তাকিম ভাইয়ের প্রতীক কি? ইনসাফের প্রতীক কি? তারুণ্যের প্রতীক কি? ইনশাআল্লাহ। আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে বাংলাদেশের তরুণরা এবং সর্বপর্যায়ের নাগরিকরা তারা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। 5টি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে তরুণরা ইনসাফের প্রতিনিধিদেরকে বিজয়ী করেছে। আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচনে ইনসাফের প্রতিনিধি, ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিনিধি, দাড়িপাল্লার কান্ডারি, শাপলা কলির কান্ডারিদেরকে ব্যাপক ব্যবধানে বিজয় করার মাধ্যমে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আগামী ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ হবে। আমরা আশা করছি সেই জায়গায় নীলফামারীর আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে একটি যে বহরটি এসেছে সেটি হচ্ছে ডাকসুর ভিপিকে কেন্দ্র করে। আপনারা জানেন নীলফামারীতে আজকে যে জামাতের জনসভা, সেই জনসভায় কিন্তু অংশগ্রহণ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিপি, তিনি বর্তমান অবস্থান করতেছেন সৈয়দপুরে। ডাকসুর যে ভিপি সাদিক কাইম কিন্তু অবস্থান করতেছে। একটু হাঁটি যাই, হ্যাঁ মুক্তবাড়িতে যাবা না? হ্যাঁ,